বাংলাদেশে বিপুল পরিমাণ জাল নোট অনুপ্রবেশের আশঙ্কা তৈরি হয়েছে। প্রতিবেশী রাষ্ট্র থেকে প্রায় 2 লক্ষ কোটি টাকার জাল নোট দেশে ঢোকার চেষ্টা চলছে, এমন অভিযোগ পেয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। যে অভিযোগ আমরা পেয়েছি, প্রতিবেশী রাষ্ট্র থেকে 2 লক্ষ কোটি টাকার জাল নোট অনুপ্রবেশের চেষ্টা করা হয়েছে বা হচ্ছে। বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থার মদদে বিপুল পরিমাণে জাল নোট দেশে প্রবেশ করছে বলে দাবি করেছেন সাংবাদিক জুলকারনাইন সায়ের। বিষয়টির সত্যতা অনুসন্ধানে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খানের সঙ্গে যোগাযোগ করেন ঢাকা ওয়াচের প্রতিনিধি। ঢাকা ওয়াচকে দেয়া সাক্ষাৎকারে আরিফ হোসেন খান বলেন, যে কোনো জাল টাকার প্রবেশ কোনো দেশের অর্থনীতির জন্য ভয়াবহ। আমরা দেখেছি সম্প্রতি কয়েকটি ব্যাংককে তারল্য সহায়তা দিতে টাকা ছাপাতে হয়েছিল, কিন্তু অর্থনীতিতে সেই পরিমাণ পণ্য বা সেবা উৎপাদিত না হলে অতিরিক্ত অর্থের প্রবাহ শুধু মুদ্রাস্ফীতি বাড়ায়। অতএব জাল টাকা প্রবেশ মানে বাজারে কৃত্রিম অর্থ বৃদ্ধি, যা অত্যন্ত অ্যালার্মিং। তিনি আরও বলেন, আমরা কোনোভাবেই বিশ্বাস করতে চাই না কোনো বন্ধু রাষ্ট্রের রাষ্ট্রীয় ছাপাখানায় জাল নোট ছাপানো হয়েছে। তবে অভিযোগ যদি সত্যি হয় তা অর্থনৈতিক ও কূটনৈতিক দুই দিক থেকেই উদ্বেগজনক। খবরটি পাওয়ার পরই গভর্নরের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ডিজিএফআই, এনএসআই, সিআইডি এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি রয়েছেন। বাংলাদেশ ব্যাংক বলছে, যদি এত বিপুল পরিমাণ অর্থ জাল নোট হিসেবে দেশে ঢুকে পড়ে, তবে তার বিপরীতে সমপরিমাণ পণ্য বা সেবা উৎপাদন সম্ভব নয়। ফলে বাজারে কৃত্রিমভাবে টাকার পরিমাণ বাড়বে, যা চরম মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক অস্থিতিশীলতার সৃষ্টি করতে পারে। জাল নোটের প্রবাহ ঠেকাতে সীমান্ত এলাকায় বসবাসকারীদের সতর্ক করে আরিফ হোসেন খান বলেন, 500 ও 1000 টাকার নোটে কোনো নগদ লেনদেন না করে ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা অন্য বৈধ মাধ্যমে লেনদেন করুন। জাল নোট সাধারণত বড় মূল্যের নোটে বেশি পাওয়া যায়, তাই এই ধরনের ক্যাশ লেনদেন যত কম হবে ততই নিরাপদ থাকবে আমাদের অর্থনীতি। লক্ষ কোটি টাকার জাল নোট প্রবেশের বিষয়টি এখনও তদন্তাধীন। তবে কেন্দ্রীয় ব্যাংকের সতর্কবার্তা স্পষ্ট, বাংলাদেশের অর্থনীতিতে কোনোভাবেই নকল টাকার ছায়া পড়তে দেওয়া হবে না। সবশেষে আরিফ হোসেন খান বলেন, বন্ধু রাষ্ট্র কখনো এমনটা করতে পারে না, তাই খবরটা সত্যি না হলেই আমরা খুশি হব। আফিয়া আক্তার, ঢাকা ওয়াচ। Thank you.